হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা আপনাদের সাথে দাওয়াত ব্লগ শেয়ার করছি, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। এই প্রচণ্ড গরমের মধ্যেও একা হাতে কিভাবে মেহমানদের জন্য কি আপ্যায়ন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এ টু জেড তো শেয়ার করা পসিবল না, একে তো অনেক গরম, তার মধ্যে একদিনে অনেক কাজ করা, তো সব কিছু মিলিয়ে আসলে হিমশিম খেতে হয়। তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতো এবং ভালোভাবে করতে পেরেছি। তো এই কেকটা আসলে আগের দিনের, তো এইটা ছিল একটা পাশের বাসার পিচ্চির বার্থডে। তো ওর প্রতি বছর বার্থডেতেই আমার কাছ থেকে কেক বানিয়ে নেয়। আমি একদম খুবই স্বল্প খরচে আর কি কেক বানিয়ে দেই। যেহেতু আমার বাসায় কেক খেয়ে তাদের ভালো লেগেছে, তারপর থেকেই দুই প্রতিবেশী আর কি তারা তাদের বাবুদের জন্মদিন হলে আমার কাছ থেকে কেক নেই। যেহেতু আমি একেবারে আনাড়ি হাতে, এত ভালো ডেকোরেশন পারি না, আর আমার এত নজেলও নেই। আমি বাসায় খাওয়ার জন্য একদম মানে মেয়ের জন্য যেগুলো না কিনলেই না, সেরকম সিম্পল কিছু কিনে বাসায় কেক বানাই। তো আমার বাসাতেই তারা প্রথম যখন কেক খায়, আমি প্রায় 3 বছর ধরে কেক বানাচ্ছি, তখন তাদের ভালো লাগে আর কি। আসলে বেকারির যে কেকগুলো সেগুলোতে তো ক্রিম ইউজ করে না, ডালদা চিনির সাথে সাদা ডিমের অংশ বিট করে ক্রিম বানায় আর কি। তো সেটা তো আসলে খুব ভালো টেস্ট আসে না। এই ভিভো বা ট্রপিক্যাল ক্রিমগুলো বিট করে যে আমরা ক্রিম ব্যবহার করি এগুলোর মতো কিন্তু হয় না। তো যাই হোক, তাদের ভালো লাগছে, তারপর থেকেই তারা নেয় আর কি। আর যখন কেক বানাই তখন আমি দুইটাই বানানোর চেষ্টা করি, কারণ মেয়ের যেহেতু পছন্দ। তো এখানে এটা হচ্ছে আমি অর্ডারের জন্য বানাই, আর আমার বাসায় শুক্রবারে গেস্ট আসবে, তাই আমি আরেকটা কেক বানিয়েছি। তবে ওই কেকটা যেহেতু ছোটো বাবুরা খাবে, তাই একেবারেই সিম্পল রেখেছি, খুব বেশি ক্রিম ইউজ করিনি, কারণ বাচ্চাদের এসব ক্রিম খুব বেশি না খাওয়ানোই ভালো। যদিও বাচ্চারা ক্রিমটাই বেশি পছন্দ করে, তারপরেও আর কি চেষ্টা করা উচিত অ্যাভয়েড করা, যার কারণে আমি ডিজাইনটাই খুব সিম্পল রেখেছি, যাতে একটু সিম্পল দেখতে ভালো লাগে, ক্রিমও খুব বেশি না থাকে। আর আমি সবসময় সাদাটাই ব্যবহার করি, খুব একেবারে হালকা কালার দিয়ে হালকা পাতলা ডিজাইন করার চেষ্টা করি। তো আপনাদের কাছে কেমন লাগলো এই সিম্পল কেকের ডিজাইন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেটা ছিল পাশের বাসায়, ওটা তো আমি সন্ধ্যার দিকেই দিয়ে দিই, আর এই কেকটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিই পরের দিনের জন্য। তো মেহমান আসলে তো আসলে সচরাচর অনেক কাজ থাকে বাসায়, তো আমি আগের দিনই চেষ্টা করি, যখন জানি যে মেহমান আসবে তখন আগের দিনই ম্যাক্সিমাম কাজগুলো করে রাখার চেষ্টা করি, যাতে পরের দিন আমার খুব বেশি হ্যাসেল না হয়। তো আমি একেবারে অনেক বেশি করে পেঁয়াজ কেটে তারপরে মাংসের জন্য মশলা বেটে সব কিছু রেডি করে রেখেছিলাম, যাতে পরের দিন আমি খুব সহজেই রান্নাটা শুরু করতে পারি। তো এই যে একদমই সিম্পল। তো আমি পরের দিন সকালে, যেদিন মেহমান আসবে শুক্রবার আর কি, গতকালকে, তো মাংস মাছ সব ভিজিয়ে রাখছি। এখানে আমি রোস্টের জন্য 2টা মুরগি পিস করে রেখেছিলাম আগে থেকেই, আর এখানে আমি খাসির মাংস ভিজিয়ে দিচ্ছি, আর গরুর মাংসটা ফ্রেশ নিয়ে আসা হয়েছে 1.5 কেজি। তো আমি মাংসটা চুলায় রান্না করব, যার কারণে হচ্ছে এগুলো সব রেডি করে দিব। আর যেহেতু পেঁয়াজ রসুন তারপরে মশলা বাটা এগুলো আগের দিনই করে রেখেছি, তাই আসলে খুব বেশি চাপ নেই। আর ডেজার্ট আইটেম কাস্টার্ড, সেটাও আমি আগের দিন বানিয়ে রেখেছি, কেক তো বানানোই আছে। আর অল্প যা কিছু করব মানে আজকে করে ফেলবো আর কি। যেহেতু খুবই গরম, তো জুস হিসাবে বেল নিয়ে এসেছি, বেলের শরবত দেওয়ার চেষ্টা করব। তো সেটাও আগে গলে ফ্রিজে রেখে দেবো এক সময়, যাতে ঠান্ডা ঠান্ডা আসলে আমি সার্ভ করতে পারি। আসলে গরমের মধ্যে অতিথি আপ্যায়ন করা খুবই টাফ। একে তো অনেক বেশি রিচ ফুড কিন্তু খাওয়া যায় না, আবার দেখা যায় যে না রানলেও না, এরকম একটা ব্যাপার। তো আমি সবজি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু পরে এত বেশি গরম ছিল যে আর আসলে করতে পারিনি। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করছি। তো আসবে গেস্ট হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলে, ছেলের বউ, তো ওরা দুইজনেই জব করে। তো আমি অনেক দিন থেকেই আসলে দাওয়াত করছিলাম, কিন্তু ওদের আসার সময় হচ্ছিল না। তো যার পরে অবশেষে আর কি ওদের সময় অনুযায়ী ওরা আসে, আগেই জানিয়ে দেয় আর কি যে শুক্রবারে ওরা আসবে। তো সেই হিসাবে আসলে প্রিপারেশান নিচ্ছিলাম, কিন্তু গত 2 দিন বৃহস্পতিবার আর শুক্রবার অনেক গরম, হঠাৎ করেই কিন্তু একেবারে তাপমাত্রা অনেক বেড়ে যায়, যার কারণে আসলে খুব বাজে একটা অবস্থা। তো যাই হোক, যেহেতু মেহমান আসবে রান্নাবান্না তো করতেই হবে। তো
তো আমার যা হচ্ছে গরুর মাংস খায় না, খুব একটা অ্যালার্জি আছে, একেবারে খায় না তাই না, কম খায়। তো ওর জন্য খাসির মাংস রান্না করা হচ্ছে। আর মেহমান আপ্যায়ন করলে আসলে গরুর মাংস না রাখলে একটু কেমন লাগে। তো এখানে গরুর মাংস রান্না করছি, আর রুই মাছ দিয়ে মুগের ডাল রান্না করব, আর মুরগির রোস্ট করব। তো কাবাব করার ইচ্ছা ছিল, আসলে এত গরমে আর পেরে উঠিনি, যার কারণে করা হয়নি। আর পরে ভাবছিলাম যে একটা সবজি কিছু করব, তো সেটাও আসলে করা হয়নি। যে এত গরম, মানে কতবার যে আমি গায়ের ঘামে একেবারে গোসল করছি সেটার কি বলবো। তো এখানে আমি মাটির চুলায় আর কি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে আমি গরুর মাংস আর হচ্ছে মুগের ডাল সেটা রান্না করে নিয়েছি। আর এর ফাঁকে গ্যাসের চুলায় আমি খাসির মাংস কিন্তু বসিয়ে দিয়ে আসছি। তো দুই পাশে দৌড়াদৌড়ি করেই রান্না করছি, একবার বাইরে আসতেছি, একবার ওই মানে বাসার মধ্যে যে কিচেন সেখানে যাচ্ছি। তো একেবারেই নাজেহাল অবস্থা। তো আসলে সময়ও নেই আমার, যেহেতু গ্যাসের চুলা একটাই, আর হচ্ছে একে একে রান্না করতে গেলে দেখা যেত দেরি হয়ে যেত। তো এই যে এখানে আমি খাসির মাংসটা রান্না করে, ওই পাশে রান্না হয়ে গেছে, ওখানে আর যেতে হবে না, খাসির মাংসটা বসে দিয়েছিলাম। তো এখন এটা কষিয়ে জাস্ট পানি দিয়ে দিব, আর তারপরে আমি হচ্ছে মুরগির রোস্টটা রান্না করে পোলাটা বসিয়ে দেবো। আর ভাতও রান্না করছি, যেহেতু অনেক গরম, অনেক সময় এত গরমে পোলা আসলে খেতে চায় না। তো যাই হোক, আমি সব কিছুই অনেক একটু বেশি বেশি করে রান্না করেছিলাম, যেহেতু দুইজন মেহমান আসবে, আর বাবু দুইজনই খুবই ছোট। তো ওরা আসলে ধরার পর্যায়ে পড়ে না, ওরা খুব একটা কিছুই খাবে না, খেতে আর কি পারবে না। তো ওরা দুইজন, আমরা দুইজন, আর আম্মুকে কি দিব। তো যেহেতু শুক্রবার ছিল, এসে আমি হচ্ছে ওদের ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড দিই, আর হচ্ছে বেলের জুসটা দিই। খেয়ে হচ্ছে মেয়ের বাবা আর হচ্ছে আমার দেবর নামাজে চলে যায়। এর ফাঁকে আমি সব কিছু একেবারে সার্ভ করে রেডি করে নিই, যাতে আসলে আর কি খেতে পারে। তো খাওয়া দাওয়ার পর্যায়ে এই যে মোটামুটি গরুর মাংস, খাসির মাংস, মুগের ডাল, আর হচ্ছে রোস্ট, শসা, আর সাদা পোলাও। ভাতটা আমি রাইস কুকারে রেখেছি, যদি খাই তাহলে নিয়ে যাব। তো খাওয়ার পরে দই মিষ্টি তো থাকবে, বাঙালির শেষ পাতে যদি দই মিষ্টি না থাকে তাহলে তো চলে না। তো তারপরে আমি বিকালে পাস্তা করতে চেয়েছিলাম, তো ওরা বলছে যে একেবারেই কিছু খাবে না। তো এখানে আমি আবার বাঙ্গি ছিল, দই দিয়ে বাঙ্গি জুস করে নিয়েছি, আর ওইখানে সব ফ্রুটস কেটেছি। তো কিছু ফ্রুটস বাসার, আর কিছু ওরা গেস্টরা নিয়ে আসছে। তো গরমের দিন আসলে ঠান্ডা ঠান্ডা এগুলোই খেতে ভালো লাগবে। পরে পাস্তা বা ভাজা পোড়া কিছু আর করা হয়নি, আসলে করতে দেয়নি আমার যা, যে কিছুই খাওয়া যাবে না আর কি, একেবারে পেট ভর্তি। তো তারপরে আমি বরফ কুচি দিয়ে এই জুসটা সার্ভ করি। দই দেওয়ার কারণে কিন্তু এটা টেস্ট অনেক বেড়ে যায়। চাইলে ঠান্ডা দুধও দেওয়া যায়, মানে বাঙ্গির তো আসলে ওইরকম কোনো টেস্ট নেই, কিন্তু অনেক হেলদি, আর একেবারে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে যদি সাথে দুধ বা দই দেওয়া যায়। তো এখানে আমি বেলের শরবতেও কিন্তু মাঝে মধ্যে দুধ ইউজ করি, ঠান্ডা ভালো লাগে। তো এখানে এই ফ্রুটস আর হচ্ছে এই জুস দিয়ে আর কি ওদেরকে নাস্তা দিই। তো তারপরে সন্ধ্যার পরে কেকটা যে রেখেছিলাম, তো বাচ্চাদেরকে নিয়ে মাগরিবের নামাজের পর কেক কাটছিল। তো পিচ্চি এত খুশি হয়েছে। তো ওরা কিন্তু দুই বোন, একজনের নাম আরিসা, একজনের নাম আনিশা। তো ওরা হচ্ছে 13 মাস, 13.5 মাসের ছোট বড়, একদম পিঠাপিঠি হয়েছে। তো খুব মজা পাচ্ছিল, ওরা তালি দিচ্ছিল। তো বাচ্চাদের এটাই কিন্তু আনন্দ, আর এটা আসলে অনেক ভালো লাগা কাজ করে যখন বাচ্চারা খুশি হয়। তারপরে কেক খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ গল্প সল্প করলাম। তারপরে রাতের খাবার খেয়ে ওরা চলে গেছে। আর এটা পরের দিন সকালে, রাতেই আমি থালা বাসন সব ধুয়ে রেখেছিলাম, এখন এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিব। মেহমান আসলে তো বাড়তি অনেক কিছু বের করতে হয়। তো আমার কিচেন যেহেতু ছোট, আমি সঙ্গে সঙ্গে সব কিছু গুছিয়ে রাখি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।